ডাকসু নির্বাচন ঘিরে উঠেছে নতুন ঝড়। ভিপি প্রার্থী শামীমকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেনের বিস্ফোরক অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি দুটি জরিপে শামীম হোসেনকে ভিপি পদে অন্যতম সম্ভাবনাময় প্রার্থী হিসেবে উঠে আসতে দেখা গেছে। শিক্ষার্থীদের এক বড় অংশ এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছেন, আর সেই সুইং ভোটই নির্ধারণ করতে পারে চূড়ান্ত ফলাফল। কিন্তু হঠাৎ করে শামীমের জনপ্রিয়তার উত্থান নিয়ে প্রশ্ন তুলেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। নিজের ফেসবুক পোস্টে ইলিয়াস অভিযোগ করেছেন, শামীম শুধু স্বাধীন প্রার্থী নন, বরং তার রয়েছে বাম রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক। এমনকি ছাত্রলীগ ও সরকার ঘনিষ্ঠ রাজনৈতিক দলের কর্মসূচিতেও তাকে সক্রিয়ভাবে দেখা গেছে। ইলিয়াস আরও দাবি করেছেন, আওয়ামী লীগের পাচার করা অর্থেই নির্বাচনী মাঠে লড়ছেন শামীম। এমনকি তাকে ভারতের গোয়েন্দা সংস্থা র এর প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন তিনি। এমন অভিযোগে বিশ্ববিদ্যালয় জুড়ে তৈরি হয়েছে নানান প্রশ্ন। শামীম কি সত্যি স্বতন্ত্র প্রার্থী, নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে কোনো গোপন এজেন্ডা হিসেবে কাজ করছে? ডাকসু নির্বাচনকে ঘিরে প্রতিদিনই বাড়ছে উত্তেজনা, বাড়ছে বিতর্কও। ইলিয়াসের এই অভিযোগ কতটা সত্য আর কতটা নির্বাচনী কৌশল তা বলবে সময়ই। তবে একটি বিষয় স্পষ্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবারের নির্বাচন হতে যাচ্ছে সবচেয়ে হাড্ডাহাড্ডি আর সবচেয়ে আলোচিত।